হত্যাকাণ্ডের শিকার সোহাগের বাড়ি থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, কি বলছেন এলাকাবাসী ও স্বজনরা? মানুষের কাছে কি আমরা স্বাক্ষর দেব বলে না। যেমন আপনি যেমনটা বলছিলেন যে এই যে সোহাগ তাকে পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় কিন্তু হত্যা করা হয় এবং হত্যাকাণ্ড ঘটিত হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি বিষয়টি কিন্তু সারা দেশে একটি আলোচনার তৈরি করেছে এবং আমরা তার যে গ্রামের বাড়ি, তার নানা বাড়ি এই বাড়িতে রয়েছে এবং আমি যদি একটু দেখাতে চাই আপনাদের ক্যামেরার চোখে যে তার নানা বাড়িতে এই যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু সোহাগ লালচাঁদ যিনি তাকে দাফন করা হয়েছে এবং আমি এখানকার যে এলাকাবাসী রয়েছে এবং সোহাগের যারা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে এই সোহাগই কিন্তু ছিল আসলে এই পরিবারটির একমাত্র সম্বল ব্যক্তি, যিনি পরিবারটিকে দেখে শুনে রাখতেন এবং তার মৃত্যুর পরে তারা শোকে মুহ্যমান হয়ে গেছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং আর একটা বিষয় আমি একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে সোহাগের মৃত্যু নিয়ে কিন্তু শুরু থেকে একটি ধোঁয়াশা তৈরি হয়েছিল এবং সেই ধোঁয়াশার জায়গা থেকে কিন্তু এক পক্ষ পুলিশ এবং সোহাগের যারা স্বজন রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলে আসছে। আমাদের সাথে একজন স্বজন রয়েছেন, সোহাগের ভাগ্নি, আমরা তার সাথে কথা বলবো যে এই হত্যাকাণ্ডটি আসলে কি কারণে ঘটেছিল। এটা হচ্ছে মূলত আমার যে মামার ব্যবসা, উনি হচ্ছে সোহানা মেটাল, এটা হচ্ছে দোকানের, এই দোকানটা তাদের নামে দিতে হবে এবং যদি সেটা না দেয় তাহলে তাদেরকে 1 মাস মানে মাসে 2 লক্ষ টাকা দিতে হবে। এখন যদি 2 লক্ষ টাকা না দেয় তাহলে সে প্রতিষ্ঠানটি তাদের দিয়ে দিতে হবে। এই যে সোহানা মেটাল, এটা নিয়ে এই দ্বন্দ্ব শুরু হয়েছে এবং আমার মামা সেটা রাজি হয় নাই। এই রাজি না হওয়ার কারণে আমার মামাকে মেরে ফেলছে। শুনছিলেন যে আসলে তাদের পরিবারের অভিযোগ হচ্ছে এটা যে সোহানা মেটাল, যেটি সোহাগ পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় মেটালের ব্যবসা করতেন, সেখানে তিনি সোহানা মেটাল নামে যে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানে যারা অভিযুক্ত তারা কিন্তু আসলে চাঁদা চেয়েছিল এবং চাঁদা চাওয়ার পরই তাদের মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং যারা চাঁদা চেয়েছিল তারা দোকানটিকে তালাবদ্ধ করে দেয় এবং সেই তালা খুলতে গিয়ে কিন্তু আসলে তাকে প্রতিহত করতে আসে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তারা নৃশংসভাবে তাকে হত্যাকাণ্ড সংগঠিত করে বলে আমরা কিন্তু সিসিটিভি ফুটেজে দেখেছি। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেহজাবিনের কাছে। মেহজাবিন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।